আসসালামু আলাইকুম। ফরিদপুর জেলা সদরপুর থানা আকুট ইউনিয়ন মোবিল্লা বাজার। এই ঘরের মধ্যে একটা সাপ দেখা গেছে, সাপটা আমরা উদ্ধার করবো। দেখেন, বাড়িওয়ালার নাম কি? মুতালেব। কি জুলা না ব্যাপারী না মোল্লা? তো সুন্দর করে রাখা লাগে, মুতালেব ব্যাপারীর বাড়ি। ঘরের মধ্যে সাপটি দেখা যাইতেছে, বেড়াচ্ছি বিদ্যা দেখি। সুমন্ত ছু কালীকুত্তের গু। বশির, বশির, এটা আসো। না না মোবাইলটা ধরো। ক্যামেরা আমার কাছে। হ্যাঁ, তোমার ওই ওই ভাই বাইরে গেছে, বাইরে গেছে, বাইরে গেছে। আগাও। একটু বাই করে দেয়া হয়নি। হ্যাঁ, ধুরা সাপ। এই ধরনের সাপে কামড় দিলে কোনো বিষ নাই। ধুরা সাপ। আমাদের 100 বলে ছবি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, এখানে সবাই ফলো করে রাখবেন। এখানে আমার নাম্বার দেওয়া আছে, কারো বাড়িতে ঘরে সাপ দেখলে খবর দেবেন, আমি উদ্ধার করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করবেন। পাবলিকের ফেস নেব। দেখেন গাইস, এটার মধ্যে ওখানে আছে, এটার মধ্যে ওখানে আছে। যাও যাও। ভাই এই জায়গা নেন। এদিকে নিও না, ওদিকে নাও। আচ্ছা নিবা লাগছি। এই যে এখন নাও। এটার নাম ধুরা সাপ। এই সাপে কামড় দিলে কোনো বিষ নাই। হ্যাঁ, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, ওজার কাছেও যাওয়া লাগবে না। কিন্তু বিষাক্ত সাপে কামড় দিলে ওজার কাছে গেলে কাজ হবে না। সেই ক্ষেত্রে ডাক্তারের কাছে যে চরভদ্রসন হসপিটাল অথবা ফরিদপুর হসপিটালে ভ্যাকসিন নেবেন, তাহলে সুস্থ হবেন। বসির, এ বসে বসো। এটা সবাই আবার চিনে রাখেন, এটা ধুরা সাপ। এই সাপের কোনো বিষ নাই। এই সাপে কামড় দিলে ওঝার কাছে, ডাক্তারের কাছে কোথাও যাইতে হবে না। এটা কামড় দিলে মানুষ মারা যায় না। ওটা সরা। বিষাক্ত সাপে কামড় দিলে কেউ কখনো ওঝা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন। প্রত্যেকটা সরকারি হসপিটালে সাপের ভ্যাকসিন পাওয়া যায়। ওখানে গিয়ে রক্ত পরীক্ষা করলে রক্ত পরীক্ষার মাধ্যমে ডাক্তার বুঝতে পারবে যে কী সাপে কামড় দিচ্ছে, সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আর আমাদের সদরপুর হাসপাতাল কর্তৃপক্ষ যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই এই কথা মাথায় রাখবেন যে সদরপুর হসপিটালে গেলে কেন সাপের ভ্যাকসিন দেওয়া হয় না। এখানে গেলে বলে যে সাপের ভ্যাকসিন নাই, বা ভ্যাকসিন থাকলেও বলে ডাক্তার নাই। আপনারা এই অবহেলাগুলো কেন করেন? ভ্যাকসিন রাখার চেষ্টা করবেন, যেন সদরপুর সাপে কাটা কোনো রোগী গেলে সুচিকিৎসা দেওয়া হয়। আমাদের এখানকার রোগী পাঠাইতে হয় ফরিদপুর চরভদ্রসন হসপিটালে গেলে সবসময় 10 জন রোগীকে ভ্যাকসিন দিবে। এই ভ্যাকসিন স্টকে থাকে। আশা করি সদরপুরেও এই ভ্যাকসিনগুলো স্টকে রাখবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, মানুষকে শেয়ার করে দেখার এবং শোনার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।